আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট। এটি মূলত বাংলা অ্যাসাইনমেন্ট। এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বই পড়ার অভ্যাস গঠনের লাইব্রেরির গুরুত্ব বিশ্লেষণ। এখানে অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা দেওয়া আছে। পাঠ্য বই থেকে বই পড়া প্রবন্ধটি পড়তে হবে। কাজের ধাপ দেওয়া আছে। লাইব্রেরির পরিচয় তুলে ধরতে হবে। কোন ধরনের বই পড়তে তোমার ভালো লাগে লিখতে হবে। লাইব্রেরির প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে। নিজের দেখা একটি লাইব্রেরির বিবরণ দিতে হবে। ঠিক আছে, মানে নিজের দেখা একটি লাইব্রেরির বিবরণ দিতে হবে। শ্রেণী নবম, বিষয় বাংলা, অ্যাসাইনমেন্ট নম্বর 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বই পড়ার অভ্যাস গঠনের লাইব্রেরির গুরুত্ব বিশ্লেষণ। ক্লিয়ার? ক নং প্রশ্নের সমাধান। নিম্নে লাইব্রেরির পরিচয় দেওয়া হলো। লাইব্রেরি যা প্রকৃত অর্থে পাঠাগার। লাইব্রেরি বই, পুস্তক ও অন্যান্য তথ্য সামগ্রীর একটি সংগ্রহশালা, যেখানে পাঠকের প্রবেশাধিকার থাকে এবং পাঠক সেখানে পাঠ, গবেষণা কিংবা তথ্যানুসন্ধান করতে পারে। খ, যে ধরনের বই পড়তে আমার ভালো লাগে তা নিম্নে উল্লেখ করা হলো। শুরু থেকে পড়াশোনার পাশাপাশি লাইব্রেরির সংগ্রহে থাকা অতিরিক্ত কিছু বই আমার পড়তে খুব ভালো লাগে। এখন অনেক বই আছে আমার সংগ্রহে, যেমন সাধারণ জ্ঞান, এখানে সাধারণ জ্ঞান হবে। সাধারণ জ্ঞান, সায়েন্স ফিকশন, ভ্রমণ কাহিনী, রূপকথা, উপকথা, গোয়েন্দা, মুক্তিযুদ্ধ, ছড়া, কবিতা ইত্যাদি। ভ্রমণ কাহিনীর মধ্যে আছে দেশে বিদেশে, পথে প্রবাসে, জাপান, যাত্রীর পথ, বিলাতে 750 দিন ইত্যাদি। রূপকথার মুক্তিযুদ্ধ এবং ভ্রমণ কাহিনী পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। গ নং প্রশ্নের সমাধান। নিম্নে লাইব্রেরির প্রয়োজনীয়তা বর্ণনা করা হলো। লাইব্রেরির তথ্য ভাণ্ডার ও জ্ঞান চর্চার সর্বোত্তম স্থান। যুগের সঙ্গে তাল মিলিয়ে লাইব্রেরি হয়েছে সমৃদ্ধ এবং দৈনন্দিন জীবনে অপরিহার্য অংশ। বর্তমানে পাঠাগারে 2 মাধ্যমে বই থাকে। সফট কপি যা পিডিএফ আকারে পাওয়া যায়, আর পড়া হয় হার্ড কপি যা ছাপানো বই। ই লাইব্রেরি হলো অনলাইনের বই পড়ার মাধ্যম। ই লাইব্রেরি অর্থাৎ ইলেকট্রনিক লাইব্রেরি। অনলাইন পেজগুলোতে ফি বা টাকার মাধ্যমে বই পড়া যায়। ইন্টারনেটের মাধ্যমে সহজেই দেশি বিদেশি লেখকের বই পড়া যায়, যা সহজলভ্য হয় খুবই জনপ্রিয় হয়েছে। অন্যদিকে লাইব্রেরিগুলোতে প্রাতিষ্ঠানিক শিক্ষার বই ছাড়াও জনপ্রিয় লেখকের বই, পত্রিকা, অভিধান সহ নানা বিষয়ের বই রয়েছে। তাতে সব বই সংরক্ষণ করা যেমন কষ্টসাধ্য তেমনি ব্যয়বহুল। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বই সংগৃহীত থাকে না, যার ফলে ই লাইব্রেরির উপর বেশি নির্ভরশীল হচ্ছে শিক্ষার্থীরা। তাই লাইব্রেরি প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বই যথাযথ সংরক্ষণই পারে শিক্ষা ব্যবস্থার জ্ঞান চর্চা বাড়াতে। সুতরাং লাইব্রেরির প্রয়োজনীয়তা অপরিসীম। ঘ নং প্রশ্নের সমাধান। আমার নিজের দেখা একটি লাইব্রেরির বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। আমার দেখা লাইব্রেরিটিতে একটি সুবিধাজনক ফ্যাশনে ভালোভাবে তালিকাভুক্ত এবং সাজানো হয়েছে। যে কোনো বই খুঁজে পেতে সাহায্য করার জন্য 3 থেকে 4 জনেরও বেশি গ্রন্থাগারিক এবং আরও বেশ কিছু সহকারী রয়েছে। লাইব্রেরিটির সদস্যের সুবিধা দেওয়া এবং সক্রিয় সদস্যদের বাড়িতে বই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। যেহেতু লাইব্রেরিটি সরকার দ্বারা অর্থায়ন করা হয়, সেহেতু সদস্য ফি খুবই নগণ্য এবং ছাত্রদের জন্য সাশ্রয়ী, সেখানে প্রচুর লোক আসে এবং বই পড়তে থাকে। আমাদের শহরের লোকেরা এই লাইব্রেরিটিকে জ্ঞান সংগ্রহের, শান্তিতে পড়ার এবং অধ্যয়ন বা পেশাগত কারণে রেফারেন্স বই খোঁজার সেরা জায়গা হিসাবে বিবেচনা করে থাকে। এই লাইব্রেরি আমার উপর একটি প্রভাব বিস্তার করে, কারণ 12 বছর বয়সে এই লাইব্রেরিটির সদস্য হয়েছিলাম আমি। সেখান থেকেই আমার পড়ার অভ্যাস গড়ে ওঠে। আমি বই এবং উপন্যাসের একজন উৎসাহী পাঠক হয়ে উঠেছিলাম। এই লাইব্রেরিটি আমার উপর দুর্দান্ত প্রভাব ফেলেছিল। আমি আমার শৈশব এবং কৈশোরে প্রচুর বই পড়েছি, কারণ লাইব্রেরিটি আমার জন্য সুবিধাজনক ছিল। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।